নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে আগামী 1 মে 2024 থেকে 14 মে 2025 এই একটি বছর দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশির সাপেক্ষে বৃষ রাশি হলো একাদশ ভাব, আর একাদশ ভাব থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারগুলো করে থাকি। প্রথমত যে কোনো বিষয়ের অন্তিম পরিণতি হলো একাদশ, অর্থাৎ সার্বিক সফলতার গৃহ হলো একাদশ ভাব। তাছাড়া বড় ভাই বোনের বিচার এখান থেকেই করা হয় এবং আপনার থেকে বয়স্ক বন্ধু বান্ধব একাদশ ভাব থেকেই বিচার করা হয়। তাই একাদশ ভাব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব, আর সেইভাবে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি। তাই ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি হয়ে একাদশ ভাবে এই গোচরের পরিবর্তনে আসুন জেনে নেওয়া যাক কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আগামী একটি বছর আপনাদের মান সম্মানের বৃদ্ধি ঘটবে, সেই সাথে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। এই সময় পূর্বপুরুষের সঞ্চিত অর্থ হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হতে পারে আপনাদের। তবে অষ্টম ভাবে শনিদেবের অবস্থান, তাই সতর্কতার সঙ্গে আপনাকে কাজ করতে হবে। গৃহ থেকে যদি কেউ দূরে সরে যায় বা চলে যায়, এই সময় ফিরে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। নবম ভাবে রাহুর অবস্থানের জন্য আপনাদের আগামী একটি বছর অত্যন্ত শুভ ফল আসবে, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হতে পারে। দেবগুরু বৃহস্পতি এখানে শুরুতেই কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে, তারপরে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্র এবং সর্বশেষে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে গোচর করবে। তাই এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনের
সঙ্গে সঙ্গে বিভিন্ন শুভ অশুভ ফল আসবে। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু তৃতীয় ভাবে থাকবে, তাই এই সময়ে আপনার ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ছোটখাটো ভ্রমণের যোগাযোগ তৈরি হবে এবং সেই ভ্রমণ থেকে আপনারা কর্মে উন্নতি ঘটাবেন। এই সময়ে আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে সুসংবাদ পেতে পারেন। কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবকে সে দেবে। আর পঞ্চম ভাব হলো আপনার সন্তানের গৃহ, সেই সাথে উচ্চ বিদ্যা, আপনার ক্রিয়েটিভিটির গৃহ। তাই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে এগিয়ে যেতে চাইছেন, তাদের জন্য আগামী একটি বছর অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, অর্থাৎ যারা সন্তান নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে আপনাদের উন্নতির যোগ তৈরি করবে, তাই কো কারিকুলাম অ্যাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে আপনারা শুভ ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে থেকে তার নবম দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ভাবকে দেবে। সপ্তম ভাব থেকে আমরা বিচার করি বৈবাহিক সম্পর্কের বিষয়ে, তাই যাদের দীর্ঘদিন বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হবে। তাছাড়া পতি পত্নীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। দীর্ঘদিন যারা পতি পত্নীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন নেগেটিভ প্রভাব পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু ভালো ফল আসবে। তাছাড়া সপ্তম ভাব থেকে বিচার করা হয় ব্যবসা বাণিজ্য, তাই নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আগামী 2024 সালের মে মাসের শুরু থেকেই কিন্তু শুভ যোগ তৈরি হবে। তাই নতুন কোনো ব্যবসা এই সময় আপনারা শুরু করতে পারেন। যারা অংশীদারি ব্যবসা করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ হচ্ছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির দশম ভাব থেকে একাদশ ভাবে এই গোচরের পরিবর্তন, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা সারা বছর করবেন। প্রথমত ভগবান বিষ্ণুর পূজার্চনা করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র প্রত্যহ জপ করবেন। তুলসী মায়ের পূজার্চনা করবেন। তুলসী গাছের গোড়াতে জল এবং দীপ নিবেদন করবেন। এছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্রনাম জপ করুন বা শ্রবণ করুন। এছাড়া জলের সঙ্গে 1 চিমটে হলুদ দিয়ে আপনারা সেই জল দিয়ে স্নান করুন। প্রত্যহ না হলেও প্রতি বৃহস্পতিবারে এই উপায়টি করলে ভগবান শ্রীহরির কৃপা আপনারা পাবেন। তাছাড়া বৃহস্পতিবার করে সদর দরজাতে যদি হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন, সেক্ষেত্রেও আপনারা ভালো ফল পাবেন। তাই এই ধরনের ছোট ছোট উপায় এবং টোটকা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করুন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।